বাঁশের চা পাহাড়ের এক অনন্য স্বাদ। পাহাড়ি এলাকায় এলে বিশেষ করে সাজেক আসলে আমি সবসময় বাঁশের চাটা খাই। এটা আমার খুব ভালোই লাগে। যারা সাজেক এসেছেন তারা নিশ্চয়ই এই চায়ের স্বাদ জানেন, তবে যারা এখনো আসেননি তাদের জন্য এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা থাকতে পারে। আর সবচেয়ে ভালো দিক হলো এটা কিন্তু হাইজেনিক। সাধারণত যে এলাকায় যাবেন সেই এলাকার খাবারের একটা বিশেষ ভাইব রাখা উচিত। তো সাজেকে হেলিপ্যাডের সামনে ছোট ছোট যে টং দোকানগুলো থাকে সেখান থেকে সবসময় চেষ্টা করি আমি কিছু না কিছু খেতে। তবে হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি পাহাড়িদের কাছ থেকে কিনে খেতে, কারণ তারা অনেক বেশি পরিশ্রমী হয় এবং তারা আমাদের বাঙালিদের মতো অতটা বেশি ঝামেলা করে না কোনো কিছুতে। পাহাড়ি আলু এবং বাঁশকড়ার খেতে আমি বেশ ভালোবাসি। এগুলো বেশ স্বাস্থ্যসম্মত, কারণ পাহাড়িরা এগুলোতে কোনো প্রকার ভেজাল করে না। তাছাড়া এগুলো আজকের জিনিস, আপনি যদি কালকে রাখেন ভিতরে কালো হয়ে যাবে এবং ভালো করে ভাজি হবে না। যদিও সাজেকে এরকম আরও অনেক খাবারই পাওয়া যায়, তবে আমি সাধারণত এই দুটি খাবারই খাই এবং এগুলি বেশি আমার কাছে হাইজেনিক মনে হয়। বাসার চা আসলে বিশেষ কিছু নয়, সাধারণ চায়ের মতো এটি বানানো হয়, তবে পার্থক্য একটাই, এই চায়ের জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়। সকালে উঠে রং চা আর সন্ধ্যার পরে দুধ চা খেতে বেশ ভালো লাগে। পাহাড়ি মানুষেরা পরিবেশ বান্ধব জীবনযাপনের অংশ হিসেবে বাঁশের মগ ব্যবহার করতেন, যা তাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটি বিষয় ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এই চায়ের স্বাদের চাইতেও পরিবেশনের ধরনটা পর্যটকদেরকে বিশেষ আকর্ষণ করে। আসলে বিশেষ কিছু মনে হলো এটা কিন্তু সাধারণ চা। তবে হ্যাঁ, আপনি যদি একদম পিওর চা পাতা দিয়ে অল্প ফুটিয়ে এরকম বাঁশের কঞ্চির মধ্যে চা ঢেলে কোনো প্রকার চিনি ছাড়া সকালবেলা খালি পেটে অথবা ভরা পেটে এই চা খেতে পারেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে। কারণ আদিবাসীরা সাধারণত আগে এই রীতি ফলো করতো। তারা চা খাওয়ার জন্য এভাবে বাঁশের মগ ব্যবহার করতো। তো সেখান থেকে আসলে ধীরে ধীরে এটি এখন পর্যটকদের আকর্ষণের জন্য এমনভাবে পরিবেশন করা হচ্ছে। আশা করি আপনি যখন সাজেক আসবেন বা কোনো পাহাড়ি এলাকায় আসবেন আপনি এই চাটা খাবেন।